বলছে হ্যাঁ শুনেছি দাদু। বলছে কি? বলছে আগে পার করো তারপরে বলবো। পার করে দিয়েছে, বলে বলো। বলছে তোমার কাছে ওই যে জাদুর লাঠিটা আছে, এই লাঠির প্রতি তুমি খুব আসক্ত। তো যেদিন তোমার এই লাঠির প্রতি আসক্তি ত্যাগ হবে, সেই দিন তুমি ভগবত ধাম চলে যাবে। বলছে তাহলে দেরি কিসে? আমি এক্ষুনি লাঠি ত্যাগ করে দিলাম, কিন্তু দেবো কাকে? এই লাঠি তো যাকে তাকে দেওয়া যাবে না। যে মানুষের উপকার করবে, পরের উপকার করবে, আমি তাকে দেবো। তো তোমার থেকে বড় উপকারী তো আর কেউ নেই, তাই এই লাঠি আমি তোমাকে দিয়ে দিলাম। তা যেই লাঠি দিল, বুড়া হরি বল হয়ে বুড়া ভগবত ধাম চলে গেল, আর সে লাঠিটা পেয়ে গেল। এবার গেছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এবার যেতে যেতে এদিকে মণিমাণিক্য পেয়ে গেছে, জাদুর লাঠি পেয়ে গেছে, হ্যাঁ বিশাল ব্যাপার। এবার সেই রাস্তার কাছে গেছে। তো রাস্তার কাছে গিয়ে সেই 6টা রাস্তা, তো বৃদ্ধটা বসে আছে। বলছে বাবা শুনেছো আমারটা, আমার মেয়ের কথা? বলছে হ্যাঁ শুনেছি। বলছে কি? বলছে যেদিন আপনার মেয়ে কোনো উপযুক্ত পাত্রের গলায় বর মালা দেবে, সেই দিন তোমার মেয়ে দেখতে পাবে। তখন ওই বার চিন্তা করছে যে ছেলের কাছে এত মণিমাণিক্য আছে, এত সুন্দর একটা জাদুর লাঠি আছে, এর থেকে উপযুক্ত পাত্র পাবো কই? তাহলে এর থেকে উপযুক্ত পাত্র আর পাবো কই? সঙ্গে সঙ্গে মেয়েকে বলছে মা তুই মালা নিয়ে আয়। তো মালা নিয়ে এসেছে, যেই মালা পরিয়ে দিয়েছে অমনি মেয়ে দেখতে পেয়ে গেছে। তাহলে কি কি পেলো? মণিমাণিক্য পেল, তাই না? তারপরে জাদুর লাঠি পেল, এবং সুন্দর একটি স্ত্রীও পেয়ে গেল। হরি বল। তো যদি ও নিজের রুটিটার কথা শুনতো, তাহলে কি এগুলো পেত? আসতে পারতো? আসতে পারতো না। এই জন্য বলছে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জীবন সার্থক করি করো পরের উপকার। তো পরের উপকার কিভাবে করবো? টাকা পয়সা দিয়ে? টাকা পয়সা দিয়ে আপনি পরের উপকার করলে আজকে করেছেন কালকে ভুলে যাবে। তাই এমন কিছু বস্তু তাকে প্রদান করতে হবে যার মাধ্যমে তিনি কি হবেন? এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে তিনি ভগবানের কাছে ফিরে যেতে পারবেন। এটাই হচ্ছে প্রকৃত উপকার। তো এটাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন কি করছেন? সারা বিশ্বে প্রচার করছেন। তারা কি করছেন? যেন তাদেরকে ভগবানের নাম করাচ্ছেন। কেন? নাম হইতে সর্বসিদ্ধি হইবে সবার। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ। এই নাম কোন নাম? না গৌর যে নাম দিল সেই নাম গাও, অন্য সব নামের মহিমা সেই নামে পাও। নামের কত শক্তি! আপনারা অনেক সময় আমরা বাউল গানে শুনি যে নামের গুণে পাথর ভাসে, তাই না? পাথর ভাসে, পাথর ভাসে, শোলা ডুবে। তো নামের গুণে পাথর ভাসে কখন দেখেছি? যখন হনুমান মাথায় করে পাথর ফেলছিল, কি লিখছিল? রাম। তো নামের এত শক্তি। মীরাকে বিষ খাইয়েছিল, কিন্তু মীরা ভগবানের নাম করতে করতে সেই বিষ পান করে নিয়েছিল। বলছে ভাল গায়ে অমৃত মে বিষ কা ভরাবো পেয়ালা। তো বিষের পাত্রটা অমৃতে পরিণত হয়ে গেছে। নামের এত শক্তি। আমরা নামের শক্তি দেখতে পারি কখন? যখন প্রহ্লাদ মহারাজকে আগুনে দেওয়া হয়েছিল, বিষ দেওয়া হয়েছিল, পাহাড় থেকে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু নামের এত শক্তি। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি নামেরও সহিতে আছেন আপন শ্রী। তো কোন নাম করব? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম করতে হবে। কি করতে হবে? একান্ত হইয়া এক মনে জপ করতে হবে। জপিতে জপিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব বুঝিবে। মহাপ্রভু তপন মিশ্রকে শিক্ষা দিচ্ছেন। তাই নাম করতে হবে। যখন নাম জপ করব, নাম জপ করতে 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 চেতনা নির্মল হবে, পরিষ্কার হবে, হৃদয় শুদ্ধ হবে, তখন নামের ক্রিয়া হবে, নামের স্বাদ তখন বোঝা যাবে। এখন আমরা নাম করছি কিন্তু আমাদের স্বাদ লাগছে না, কেন? এই জন্য বলছে আমরা পাণ্ডু রোগে আক্রান্ত। পাণ্ডু মানে জন্ডিস। যার জন্ডিস হয়
তিনি যদি মিশ্রিও খায় তবু সেটা কি কি কেমন লাগে? দিতে লাগে। তিতা লাগে, তাই না? যদি জন্ডিস হয়, তিনি যদি মিশ্রিও খান তার কি লাগে? তিতা লাগে। তো এই নাম কিসের সমান? নাম হচ্ছে অমৃতর সমান। কিন্তু আমরা যেহেতু জড় বিষয় পাণ্ডু রোগের দ্বারা আক্রান্ত, তাই এই নামটা আমাদের কাছে তিতা লাগছে, ভালো লাগছে না। দূর কি করবে? যাও, ভক্তরা প্রসাদ খাবে, নাচবে, কীর্তন করবে, সবকিছু ভালো, কিন্তু যখন জপ করতে বলবেন জপ করতে চায় না। জপের রুচি নেই, 16 মালা হলেই বাঁচি। তার কারণ কি? না জন্ডিস। এই জন্য জন্ডিস সারবে কিভাবে? বলছে না, যার জন্ডিস হয়েছে মিশ্রিও যেমন তিতা লাগে, মিষ্টি বস্তুটাও তিতা লাগে, কিন্তু জন্ডিস সারার বুদ্ধি কি? না জিহ্বার মধ্যে মিশ্রি দিয়ে রাখতে হবে। যখন জিহ্বার মধ্যে মিশ্রি দিয়ে রাখবে, তিতে লাগলেও আস্তে 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 যখন রোগ সারতে থাকবে, তখন ওই সেই মিশ্রিটা কি লাগবে? আস্তে আস্তে মিষ্টি লাগতে শুরু করবে। তখন বুঝবেন যে কি জন্ডিস সারতে শুরু করেছে। এই যে নাম করছি আমরা, নামে রুচি নেই। খবরের কাগজ দেখতে দেখতে নাম করছি, টিভি দেখতে দেখতে, মোবাইল দেখতে দেখতে, নামের প্রতি রুচি নেই, নিষ্ঠা নেই। কিন্তু তবু করুন, মুখ থেকে ফেলে দিলেই তো আবার অ্যাটাক করবে না। তো যেমনই লাগুক, যেমনই হোক, তো এই জন্য বলছে নাম কত প্রকার? নাম 3 প্রকার। নাম জপ 3 প্রকার। কি কি? অপরাধযুক্ত নাম, নামাভাস আর শুদ্ধ নাম। আমরা এই যে কি করছি? অপরাধযুক্ত নাম করছি। এই অপরাধযুক্ত নাম করতে 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 একদিন নাম আভাস হয়ে যাবে, আর তখন এই নামটা চাইলেও আর ছাড়তে পারবো না, ইচ্ছা করবে না ছাড়তে। আর তারপরে আস্তে আস্তে নাম আভাস হতে হতে যখন আমাদের জিহ্বায় শুদ্ধ নাম উচ্চারণ হবে, তখন কি হবে? না বলছে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বলে। যে গৌরাঙ্গ নাম উচ্চারণ করা মাত্র আমাদের শরীর পুলকিত হবে, রোমাঞ্চিত হবে, চোখ দিয়ে জল পড়বে, গলার স্বর গদগদ হয়ে আসবে। নয়নম গলদশ্রু ধারায়া বদনম গদগদ রুদ্ধায় পুলकै নিশ্চিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যৎ। শরীর রোমাঞ্চিত হবে, গলার স্বর গদগদ হবে, চোখ দিয়ে জল পড়বে। এই জন্য কি করতে হবে? নাম করতে হবে, জোর করে হলেও। একটা মা যেমন তার বাচ্চাকে পড়তে চায় না, জোর করে পড়তে বসায়, সেমন আমাদের মনও জপ করতে চাইবে না, কিন্তু তারপরেও জোর করে হরিনাম জপ করতে হবে। জপ না করলে, হরিনাম জপ যতক্ষণ পর্যন্ত আপনারা করবেন না, ততক্ষণ পর্যন্ত 1000 প্রচেষ্টা করুন,